এবার আমি আপনাদের দাবি দেওয়া সংক্রান্ত এবং আমাদের এই প্রতিষ্ঠানকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য যা যা কিছু আমাদের প্রয়োজন এবং বর্তমানের বিশ্বের সাথে পাল্লা দিয়ে যে যে বিষয়গুলো অ্যাড্রেস করা প্রয়োজন সেই বিষয়গুলো আমি মাননীয় প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করছি। বাংলাদেশ পুলিশে একটি সাইবার ক্রাইম ইউনিট প্রতিষ্ঠা করা জরুরি, সেই দাবিটা এসছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে। এখানে আমরা একটি আইন প্রণয়নের জন্য হাই লেভেল কমিটি করে দিয়েছি কিছুদিন আগে। তারা একটা লেজিসলেশন সাজেস্ট করবেন যেখানে এই সাইবার ক্রাইম, সোশ্যাল মিডিয়া, ভিজুয়াল মিডিয়ার অপব্যবহার এবং যেটা বলা হয় মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন স্প্রেডিং এর মাধ্যমে যে অপরাধটা হচ্ছে সেটা অ্যাড্রেস করা, সাথে সাথে এই সাইবার ক্রাইম সংক্রান্ত অন্যান্য যে সমস্ত অপরাধগুলো আছে সেটা অ্যাড্রেস করার ক্ষেত্রে এবং পিউনিটিভ মেজার্স নেওয়ার ক্ষেত্রে আমরা কি লেজিসলেশনটা আনতে পারি। বিদ্যমান সাইবার অ্যাক্ট যেহেতু অনেক বেশি সমালোচিত হয়েছে এবং বর্তমানে যেটা আছে তাতে করে আমরা যেখানেই যাকে চালান দিচ্ছি এটা বেইলেবল হয়ে যাচ্ছে। তার সাথে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের যে বিএফআইউর যে কাজটা সিআইডি করে থাকে, নিজস্বভাবে করে থাকে, মানি লন্ডারিং এর ক্ষেত্রে করে থাকে, বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সাথে সংযুক্তভাবে করে থাকে। সিনিয়র অফিসাররা নিশ্চয়ই এগুলো বুঝতে পারছেন যারা ডিল করছেন, সিআইডি সহ আদার্স। সেগুলো সমন্বিত করে আমাদের একটা আইন প্রণয়ন করা দরকার। বাংলাদেশে যা হয়, একটা অপরাধ সংগঠিত হয়েছে, একটা আলাদা আইন হয়। একটা শিশু ধর্ষণ হয়ে গেছে, একটা আলাদা ধারা হয়েছে এবং একটা কোর্টও প্রতিষ্ঠা করা হয়েছে। এখন সেই কোর্টের কোনো কাজ নেই। প্রত্যেক ডিস্ট্রিক্টে একটা সেই মর্যাদার একটা কোর্ট এস্টাবলিশড হয়েছে, অফিসাররা পদায়ন হয়েছে, তার সাথে যে রেভিনিউ এক্সপেন্ডিচার আছে সেটা কেউ চিন্তা করে নেই। এবং কোর্ট এস্টাবলিশ করতে গেলে সেরেস্তাদার থেকে শুরু করে কোর্ট পর্যন্ত অনেকগুলো পদের সৃষ্টি আছে, সেগুলো রেভিনিউ এক্সপেন্ডিচার আছে, তার নিরাপত্তার ভারটা আমাদের দেখতে হয়, হাউজিং এর ব্যবস্থা আছে। এরকম আলাদা আলাদা আইন, আলাদা আলাদা কোর্ট, আলাদা আলাদা হয়ে যাচ্ছে। সেই জন্য আমাদেরকে সমন্বিতভাবে এক জায়গায় যাতে আমরা অ্যাড্রেস করতে পারি সেই লেজিসলেশন এবং সেই প্রতিষ্ঠানটা গড়ে তুলতে হবে। সেটার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমি প্রস্তাব করছি আমরা আলাদা একটি সাইবার সিকিউরিটি ইউনিট, ক্রাইম ইউনিট আমরা এস্টাবলিশ করতে চাই। সেই জায়গায় প্রয়োজনে একজন অ্যাডিশনাল আইজিপি লেভেলের কর্মকর্তা হেড করবেন এবং সেই অর্গানাইজেশনটা সেভাবে থাকবে। এটা যুগের দাবি এবং বর্তমান বিশ্বে সাইবার ক্রাইমের জন্য, ফিনান্সিয়াল ক্রাইমের জন্য, ফিনান্সিয়াল ইন্টেলিজেন্সের জন্য এবং টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে এগুলো ইন্টারসেপশনের জন্য সরকারি পর্যায়ে যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে আমরা এই টিমকে প্রশিক্ষণ দিতে পারি। ইতিমধ্যে কয়েকটি দেশের সাথে আমার কথা হয়েছে। সুতরাং যদি আপনি অনুমোদন করেন তাহলে আমরা সেই দিকে যাব ইনশাআল্লাহ, উইথ লেজিসলেশন, উইথ অর্গানাইজেশন, উইথ এ মোটিভ। দ্বিতীয় হচ্ছে বাংলাদেশ পুলিশের জন্য প্রশিক্ষণ একাডেমি আমরা গতকালকে মানে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন, জঙ্গল সলিমপুরে আমরা দুইটা বড় একাডেমি করতেছি। একটা এলিট ফোর্সের জন্য, কারণ র্যাবের নামটা রাখা যাবে কি যাবে না সে ডিসিশন পরে। র্যাবের জন্য আলাদা লেজিসলেশন করার জন্য আমরা ইতিমধ্যে অনেক দূরে এগিয়ে গিয়েছি, রিপোর্টটা আমার বরাবর আসবে। কারণ একটা র্যাব ফোর্স রেইজ করা হয়েছে মানে প্রধানমন্ত্রী, এটা কিভাবে ফাংশন হয়েছে আমি মন্ত্রণালয়ে যাওয়ার পর দেখলাম এর জন্য আলাদা কোনো আইন নাই। আর্ম পুলিশ ব্যাটালিয়নের একটা নির্দিষ্ট ধারার অধীনে র্যাব কাজ করে। সেই প্রতিষ্ঠানটা একটা এলিট ফোর্স হিসেবে যদি আমরা রাখতে চাই, যে নামেই হোক, উইথ অল ইকুইপমেন্টস অ্যান্ড লজিস্টিক, ম্যান পাওয়ার আর যা কিছু আছে, ইন্টেলিজেন্স সাপোর্ট, সব কিছু যদি আমরা সেখানে শিফট করতে চাই, সেই এলিট ফোর্সের জন্য একটা আলাদা লেজিসলেশন দরকার। সেখানে তাদের অথরিটি থাকবে, রেসপন্সিবিলিটি থাকবে, সাথে সাথে অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সি এনশিওর করতে হবে। এই চারটা এমবডিড করে সেই আলাদা লেজিসলেশনটা আগামী 2-1 মাসের মধ্যে আশা করি ফাইনালাইজ করতে পারবো। তখন সেটা এলিট ফোর্স রেইজ করবে। এখন অ্যাডক ভিত্তিতে এই সমস্ত প্রতিষ্ঠান কিভাবে 10-12 বছর চলেছে বা আরো বেশি চলেছে আমি জানি না,
এভাবে রাষ্ট্র চলতে পারে না। একটা অথরিটি আছে, রেসপন্সিবিলিটি আছে, কিন্তু কোনো ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি নাই, সেটা হতে পারে না। এই পুলিশ একাডেমি দুটো ইনশাআল্লাহ আমরা ভিজিট করে, জায়গা যেহেতু সরকারি জায়গা সেটা আমরা দেখব, এবং ওই এলাকায় আরও একটি আমি প্রস্তাব করছি মাননীয় প্রধানমন্ত্রী একসাথে তারা যে স্পোর্টস কমপ্লেক্সের প্রস্তাবটা করেছে পুলিশ বাহিনীর জন্য, আলাদা স্পোর্টস কমপ্লেক্স, আমি নগরের ভিতরে এই প্রতিষ্ঠান দেওয়ার জন্য এত জমি নাই। তো সুতরাং আমরা যদি কোথাও এরকম সরকারি জমি, খাস জমি পাই, জঙ্গল সলিমপুরের মতো অথবা অন্য জায়গায়, জমি নষ্ট না করে আমরা পুলিশের জন্য একটা স্পোর্টস কমপ্লেক্স চাই। মাননীয় প্রধানমন্ত্রী আপনি সদয় বিবেচনা করবেন। তারা চেয়েছেন মেডিকেল সার্ভিসের জন্য আলাদা একটা সার্ভিস, বাংলাদেশ পুলিশের মেডিকেল সার্ভিস প্রতিষ্ঠা। আপনাদের চাওয়াটা ন্যায্য, কিন্তু প্রত্যেক সার্ভিসের জন্য একটা আলাদা যদি মেডিকেল সার্ভিস আমরা এরকম এন্টারটেইন করি, সেটা আমাদের রেভিনিউ কতটা সাপোর্ট করতে পারবে সেটা চিন্তা করতে হবে। আমরা এক্সিস্টিং যে হসপিটালটা আছে, রাজারবাগ সেন্ট্রাল হসপিটাল বা ডিভিশনাল পর্যায়ে হসপিটাল, এগুলোকে আমরা আরও উন্নত করব ইনশাআল্লাহ। এখানে ওয়েল ইকুইপমেন্ট হবে এবং যথাযোগ্য ডাক্তার, তারা পিজি হাসপাতালের হোক, ঢাকা মেডিকেলের হোক, প্রয়োজন অনুসারে যদি আমরা ডেপুটেশন আনতে পারি ওখানে সেই সার্ভিসটা হবে। দরকার হলো আপনাদের চিকিৎসা সেবা, নাকি আপনাদের দরকার তো চিকিৎসা সেবা, সেই চিকিৎসা সেবাটা এনশিওর করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে বড় বড় কিছু প্রাইভেট হসপিটালের সাথে চুক্তি সম্পাদনের জন্য নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়কে। আমরা সেই সেবাটা ওখান থেকেও নিতে পারবো। পাশাপাশি আমরা আমাদের এক্সিস্টিং যে হসপিটালগুলো আছে এগুলোকে আমরা আরো উন্নত করে গড়ে তুলবো ইনশাআল্লাহ। এখন তো তাইলে হলো না, নিজস্ব তাইলেই খালি তালে দেন।